তরুণদের নতুন দলের আত্মপ্রকাশ শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এতে সারা দেশ থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সমর্থকরা অংশ নেবেন। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দলকে। নতুন দলের শীর্ষ 6 পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে। আহ্বায়ক করা হয়েছে নাহিদ ইসলামকে, আর সদস্য সচিব করা হয়েছে আক্তার হোসেনকে। মুখপাত্র হিসেবে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম আলোচনায় আছেন। মুখ্য সংগঠকের দায়িত্ব পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকতে পারেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এছাড়াও যুগ্ম সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন দায়িত্ব পেতে পারেন। যদিও দল গঠনের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, কমিটিতে কারা কোথায় থাকবেন সে বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে নিজেদের ভেতরে আলোচনা চলছে। নতুন দল গঠন প্রক্রিয়ার শুরু থেকে আলোচনায় ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। এর মধ্যে আলী আহসান জুনায়েদকে নতুন দলের সদস্য সচিব করার দাবি তোলেন সংগঠনের ভেতরে থাকা তার নেতা সমর্থকরা। শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতে তাকে জ্যেষ্ঠ মুখ্য আহ্বায়ক করার সিদ্ধান্ত নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। মঙ্গলবার পর্যন্ত এই সিদ্ধান্তই বহাল ছিল, তবে শেষ পর্যন্ত নতুন দল থেকে সরে দাঁড়িয়েছেন জুনায়েদ ও রাফে। আহসান, সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।